যখন প্রস্তাবনা হয়, শোক প্রস্তাব হয় যে মানে যারা কিনা স্বাধীনতা বিরোধী ছিল তাদের নাম উঠে আসে, তখন আসলে ভালো লাগে না, আমার ভালো লাগেনি ব্যক্তিগতভাবে এই ব্যাপারটা। এছাড়া যে রাষ্ট্রপতিকে বহাল রাখা এত কন্ট্রোভার্সির পরেও এই এই বিএনপির এই দৃঢ়তাকে আমার ভালো লেগেছে, কারণ এখানে ওনাদের মানে একটা ফার্ম এবং স্ট্রং একটা যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ডটা তারা নিতে পেরেছে এত কিছুর পরেও। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, কারণ রাষ্ট্রের বা যারা সরকারে থাকবে তাদের কিন্তু সবসময় খুব শক্ত একটা অবস্থান নিতে হবে। আহ, এই যে যদি এমন হতো যে রাষ্ট্রপতি থাকাটা মানে একেবারেই কেউ সাপোর্ট করছে না এবং সরকার চাপিয়ে দিচ্ছে সবাইকে, সবার উপরে, এবং 100% জনগণ তার বিরুদ্ধে, তখন সেটা ভিন্ন কথা। তো সেই দিকে তো যাচ্ছি না। তো সাউন্ড সিস্টেমের কথা যে বলেছেন, এই যে টেকনিক্যাল ডিফিকাল্টি এতদিন পরে গণতান্ত্রিক ব্যবস্থায় নতুন সরকার শুরু হয়েছে, সেক্ষেত্রে ওনাদের এগুলি টেস্ট করে ভালো করে রিপেয়ার করে বা নতুন নতুন সাউন্ড সিস্টেম আসলে রিপ্লেস করা দরকার ছিল, এটা ফর শিওর। এরপরে যে মানে বিরোধী দলীয় অবস্থান, ওনারা খুব প্রেডিক্টেবল। মানে আপনি চাইলেই ওনাদেরকে প্রেডিক্ট করতে পারবেন যে ওনারা কি করতে পারে। তো ওনাদের যে প্লাকার্ড নিয়ে আসা, মানে তারা প্রিভিয়াসলি পুরো রেডি হয়ে আসছে যে তারা কি করবে। তারা জানে যে রাষ্ট্রপতি ভাষণ দিবেই, রাষ্ট্রপতিকে আম, মানে আমাদের ফেস করতেই হবে, সুতরাং আমরা, তারা সংসদে গেছে ফুটবল খেলা দেখতে বা ক্রিকেট খেলা মাঠ হিসেবে, তারা একটা নাটক আর কি আগে থেকেই সাজিয়ে নিয়ে গেছে। সেক্ষেত্রে এই জিনিসটা আমার কাছে ভীষণ ভীষণ ফানি লেগেছে, হাস্যকর লেগেছে। এরপরে আম, যখন জাতীয় সঙ্গীত বাজলো, জাতীয় সঙ্গীত মানে রাষ্ট্রপতি আসার সাথে সাথে তো সবসময় জাতীয় সঙ্গীত বাজে। এখন আপনি বলেন, রাষ্ট্রপতি যখন এন্ট্রি নেয় তখন যে জাতীয় সঙ্গীত বাজে, এটা না জানে কে? এটা তো দুইটা দুইটা কাজ হয়, তাই না? একটা হচ্ছে রাষ্ট্রপতির আগমন আর একটা হচ্ছে জাতীয় সঙ্গীত। এখন আমার জাতীয় সঙ্গীতকে সম্মান দেয়া, এটা তো আমার নাগরিক হিসেবে দায়িত্ব। এবং আমি যদি এটা নাই জানি, আমি সংসদে গিয়েছি, আমরা এত পাকনা, মানে তাদের মধ্যে যে এত মানে এই যে এনসিপির লিডাররা আছে, তারা এত কথা বলতে পারে, হাসনাত আব্দুল্লাহ স্লাইড বানিয়ে খেজুরের হিসাব দেখাতে পারে, কিন্তু সে এটা জানে না যে রাষ্ট্রপতি ঢুকলে তখন হচ্ছে আপনার মানে জাতীয় সঙ্গীত বাজবে। যাই হোক, এই জিনিসটা দুটো পয়েন্ট আছে। বিএনপি মানে এমনই সাউন্ড সিস্টেম, বিএনপি শুনতে পায় কিন্তু জামাত এবং তার 11 দলীয় ঐক্যজোট শুনতে পায় না। তার মানে কি, সাউন্ড সিস্টেম কি শুধু এক পক্ষের জন্য বাজানো হয়েছে, তারা শুনতে পাচ্ছে? এটা তো না, হতে না, পারে। এখানে আমি আপনাকে একটু সংশোধন করে দিই, হ্যাঁ, হ্যাঁ, সংশোধন ঠিক না, অ্যাড করে দিই, অ্যাড করি একটু। যে বলেন। সাউন্ড সিস্টেম তো ইম্পর্টেন্ট না, যখন যখন জাতীয় সঙ্গীত বাজা শুরু হয়েছে ঠিক তখনই কিন্তু স্পিকারের পেছনে বড় বড় দুটো পর্দা, অনেক বড় দুটো পর্দায় হুম। জাতীয় পতাকাও প্রদর্শিত হওয়া শুরু করেছে। রাইট। এখন তাহলে ওখানে জাতীয় পতাকা প্রদর্শিত হচ্ছে কেন? ওখানে তো সেটাই। এর আগে অন্য স্লাইড চলছিল, অন্য স্লাইড বন্ধ করে দুটো জাতীয় পতাকা দুটো পর্দাতে একসঙ্গে তখন প্রদর্শন হলো। তো জাতীয় পতাকা তো দেখা যাচ্ছে, জাতীয় পতাকা প্রদর্শন হলে তো ওটা দেখেও তো দাঁড়ানো যায়। এক্স্যাক্টলি, জাতীয় পতাকা আর ওই সেন্সটাও তো থাকে, সবাই কেন দাঁড়িয়েছে, আমিও দাঁড়াই, তাই না? এখন এখানে তো বোঝাই যাচ্ছে যে আহ, সংসদের মতো একটা জায়গা, আমরা তো সংসদ আজকে প্রথম দেখি নাই, ছোটবেলা থেকে দেখে দেখে বড় হয়েছি। সংসদে যখন আর কি জাতীয় সঙ্গীত বাজানো হয়, সেটার ব্যাকগ্রাউন্ড যে অ্যাক্টিভিটি, সেইটাও তো আমরা জানি। কিন্তু অনেকগুলি কাজ একসাথে হচ্ছে, তার মানে কি এটা ইচ্ছাকৃত? আমি বলবো সম্পূর্ণ ইচ্ছাকৃত। এবং তারা যেহেতু তাদের দলের লোকজন এবং তাদের মানে বিভিন্ন স্টুডেন্ট সমাজ বলছে যে ইসলামে হচ্ছে আপনার এই নিয়মই নাই যে কোনো ব্যক্তিকে দাঁড়িয়ে ইয়ে মানে সম্মান জানানো, সেখানে জাতীয়